আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে কথা বলবো বাইন্যান্সের টাস্ক সেন্টার থেকে কিভাবে রিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করব এবং এই রিওয়ার্ডগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এগুলো আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হবে। তো প্রথমে আপনাদের বাইন্যান্সে ক্লিক করতে হবে যদি টাস্ক সেন্টারে যেতে চান। তো বাইন্যান্সে ক্লিক করার পরে আপনি প্রোফাইল যে অপশনটা আছে, এই যে প্রোফাইল অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনার সামনে টাস্ক সেন্টার নামে যে অপশনটা আছে এটা চলে আসবে। তো আপনি জাস্ট টাস্ক সেন্টারের উপর একটা ক্লিক করে দেন। তো টাস্ক সেন্টারের উপর ক্লিক করলে এখানে দেখেন বিগিনার টাস্ক এবং লিমিটেড টাস্ক। বিগিনার টাস্ক তখনই থাকবে যখন আপনি একটা নতুন আইডি ক্রিয়েট করবেন, এবং লিমিটেড টাস্ক এটা কিছু দিনের জন্য আসবে, তারপরে কিন্তু চলে যাবে। তো আমরা লিমিটেড টাস্ক নিয়ে কথা বলি, যখন আমার বিগিনার টাস্ক যেটা আছে এটা নাই, লিমিটেড টাস্ক যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে দেখেন ক্লিক কমপ্লিট টু ক্লেম ইউর ভাউচার। তো এইটা আমাকে ডাইরেক্ট দিচ্ছে। তো উপরে যে ক্লেম রিওয়ার্ড আছে এটাতে ক্লিক করলে আমার যে ভাউচারটা আছে এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে। এইবার এই $20 দিয়ে কিন্তু আমি ট্রেডিং যেটা ফি আছে ওইটা কিন্তু এখান থেকে দিতে পারবো। আচ্ছা, গেল। এবার দেখেন নিচে আর একটা টাস্ক দেখা যাচ্ছে যেটা আমার এক্সপায়ার্ড হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে যদি আপনি $10 বাই অর ডিপোজিট এনি ক্রিপ্টো, মানে এখানে আপনি $10 যদি কোনো কিছু ডিপোজিট করেন বাইন্যান্সে, এখন ডিপোজিট বলতে কি আপনি কিন্তু সেন্ড করলে হবে না। এই যে ডিপোজিট অপশন যেটা আছে, এই ডিপোজিট অপশন, এখানে ডিপোজিটে যে আপনার অন্য আইডি থেকে এই আইডিতে ডিপোজিট করতে হবে। তাইলেই কিন্তু $10 সমপরিমাণ যে কোনো ক্রিপ্টো যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই রিওয়ার্ডটা পাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে নিচে দেখেন আরও নিচে আছে বাই অ্যান্ড ডিপোজিট 10। এখানে কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলো একই ক্যাটাগরি আছে। যদি 10টা আপনি মানে $10 পরিমাণ কোনো কিছু ডিপোজিট করেন তাহলে এই যেই বোনাসটা আছে এটা পাবেন। তো এখন মূল কথা বলি যে এই বোনাসগুলা এগুলা কি আসলেই ডলার নাকি এগুলা অন্য কিছু? হ্যাঁ, এইগুলা কিন্তু আসলে ডলারও বলতে পারেন, আবার একটা ট্রেডিং ফি যেটা আছে ওইটাও বলতে পারেন। যেমন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনে করেন বাইন্যান্সে কোনো কিছু আমি কিনতে যাব, মনে করেন এই বিএনবিটাই আমি কিনতে যাচ্ছি, মনে করেন এখানে আমি $1000 বিএনবি কিনবো। এবার এই $1000 বিএনবি বা 10টা বিএনবি কিনতে বা $3000 বিএনবি কিনতে আমার অবশ্যই কিছু না কিছু ভ্যাট কাটবে, সেটা $2 হোক $5 হোক কাটবে। মনে করেন আমি $3000 কিনবো, সেখান থেকে কিন্তু আমার $10 ভ্যাট কাটতেছে। তার মানে আমি কিনতে পাচ্ছি কত? $2990। মানে বাকি যে $10 আছে এটা কিন্তু এই বিএনবি বা এই ট্রেডিংয়ের জন্য, বিএনবি ট্রেডিংয়ের জন্য বাইন্যান্স কিন্তু আমার ভ্যাট কেটে নিয়ে যাচ্ছে। যদি আমরা টাস্ক সেন্টার থেকে ওই জিনিসটা কালেক্ট করি, যেটা আমরা টাস্ক সেন্টারে যেটা দেখলাম, একটু ওয়েট করবেন, এখানে যে টাস্ক সেন্টারের রিডিম যে ব্যাপারটা আছে, এখানে যে ভাউচারগুলো আছে এইটা যদি কালেক্ট করি, ট্রেডিং ফি রিবেট ভাউচার যদি কালেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই $20 কিন্তু এখান থেকে আমার কাটবে, আমার মেন ব্যালেন্স থেকে কিন্তু একটা পয়সাও ভ্যাট কাটবে না। মানে আমাদের ডিপোজিট যে ফিটা আছে ওইটা কাটবে না। কিন্তু এখানে আবার আপনার রিয়েল ডলারও আছে। সেটা কোনটা? একদম দেখেন লাস্টের দিকে, ট্রেড নাও টু আর্ন 1.5 USDT। ঠিক আছে? মানে এটা যদি আপনি ট্রেড করেন, ওই টাইমে যে অফারটা দিয়েছিল যেই টাইমে, ওই টাইমে যদি আমি ট্রেডটা করতাম, ওই টাইমে কিন্তু $1.5 কিন্তু আমি এখান থেকে ফ্রি পাইতাম। তো আপনার যে টাস্কগুলো আছে এগুলো নিয়ে অনেকেই অনেক টেনশন করেন। অনেকেই আপনাকে এইভাবে বলে যে ভাই আপনি মানে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন, আপনি $50 $100 এরকম ফ্রিতে আমি আপনাকে দিয়ে দিব। আসলে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে ডিপোজিট করতে বলবে, এই করতে বলবে, সেই করতে বলবে, পরে কিন্তু আপনাকে যেটা দেওয়ার কথা ছিল তারা কিন্তু দেয় না। তারা এইগুলো দেখিয়ে আপনার কাছ থেকে অনেক অনেক সময় নানা রকম প্রতারণার একটা ফাঁদ পাততে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাইন্যান্সের টাস্ক সেন্টার এইটা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ টাস্ক সেন্টার এটা টেম্পোরারি। আর আপনি যে ট্রেডিং করতেছেন ডলার কিনে এখানে যে কোনো কয়েন কিনতেছেন, কম দামে কিনে বেশি দামে সেল করতেছেন, বা আপনি লং টাইম হোল্ড করে রাখতেছেন, এইটাই মূলত কাজ। এই টাস্ক সেন্টার এটা মনে করেন একটা সাইড ক্যারেক্টার বা সাইড কিছু বলতে পারেন, বাট ওইটাতে আপনাদের এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানতেন না, অনেকেই এই ব্যাপারটা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন। অনেকে আমাকে বলছেন যে ভাই আমাকে এই টাস্ক সেন্টারের এইগুলো দেখিয়ে অনেক টাকা চাইছে বা এরকম ডিপোজিট করতে বলছে, ডিপোজিট করলাম কোনো কিছুই আসলো না। তো এই যে টাস্ক সেন্টারের এটা সম্পূর্ণ টেম্পোরারি বা খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। এই দেখেন এটা কিন্তু চলে আসছে। আমি যে ভাউচারটা ওখান থেকে কালেক্ট করলাম, এটা এখানে রিডিম ক্লিক করলাম, রিডিমে ক্লিক করার পরে আমার কিন্তু এটা শুরু হয়ে গেলে এখন থেকে যেই কয়দিন এখানে টাইম দিয়েছে ওই টাইম পর্যন্ত, মানে 7 দিন কিন্তু আমাকে টাইম দিয়েছে। 7 দিনের ভিতরে এই $20 যে ট্রেডিং ফি এটা খরচ করতে হবে, না হলে কিন্তু এমনি চলে যাবে। তাহলে
তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের জন্য খুব একটা পজিটিভ কিছু না। আমাদের টার্গেটটা রাখতে হবে আমরা এখানে অল্প দামে কয়েন কিনবো, বেশি দামে সেল করব। যদি বেশি দামে কয়েন কিনে ফেলি, সেটা যদি আপনাদের দামটা খুব একটা না বাড়ে, সেক্ষেত্রে আমরা লং টাইম হোল্ড করবো। আর হোল্ড করা মানে কোনো কয়েন বিক্রি না করাকেই হোল্ড করা বলে। তো আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। টাস্ক সেন্টার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনাদের যেই টার্গেটটা এখান থেকে ফিল আপ করবেন সেটা হচ্ছে এখানে ট্রেডিং করে ভালো একটা ইনকাম করবেন। তো এই বাইন্যান্সে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং এখানে কিভাবে ট্রেডিং করতে হয় সকল প্রকার ভিডিওগুলা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা চাইলে ওখানে দেখে একটা প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।